জয় যিশু। গীত সংহিতা 100। গীত সংহিতা 100। এই ছোট গীতটি তো আমাদেরকে সদাপ্রভুর প্রশংসা করতে বলা হয়েছে। এক পথ পবিত্র আত্মা সমস্ত জাতি তথা দেশের লোকবৃন্দকে সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করতে আহ্বান করেছেন। ঈশ্বরের ইচ্ছা যেন সকল মানুষ তাকে জানে এবং তার প্রশংসা করে। দুই পথ, তিনি চান যেন সকলেই তার সেবা করে এবং তার নিকটে আসে। তিন পথ, সকল মানুষের জানা প্রয়োজন যে সদাপ্রভু হলেন ঈশ্বর এবং তাদের স্রষ্টা, কিন্তু তিনি শুধুমাত্র প্রকৃত বিশ্বাসী বর্গকেই তার প্রজা এবং তার মেষ বলে অভিহিত করেছেন। চার পথ, কেবলমাত্র ইসরায়েলীয়গণই মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করতে পারত, তথাপি যে ব্যক্তিবর্গ ঈশ্বরে বিশ্বাস স্থাপন করেছিল তারা ইসরায়েল সন্তানদের সঙ্গে যোগদান করতে পারত। ঈশ্বরের মন্দির ছিল সর্বজাতির জন্য একটি প্রার্থনা গৃহ। পাঁচ পথ, কেন আমাদের ঈশ্বরের প্রশংসা করা উচিত সে বিষয়ে বলা ব্যতীত তিনি কখনো আমাদেরকে তার উপাসনা করতে বলেননি। গীতটির শেষ পথটি পুনরায় আমাদেরকে দেখায় যে সদাপ্রভু উত্তম, প্রেমময় এবং বিশ্বস্ত। আমরা অনেক কারণ দেখেছি যে কেন আমাদের ঈশ্বরের প্রশংসা করা উচিত। ভবিষ্যতের দিনগুলোতে ঈশ্বরের প্রশংসা করার জন্য পবিত্র আত্মা কি কারণ প্রদান করেছেন? আমাদের আত্মা এবং মন দ্বারাও আমাদের ঈশ্বরের উপাসনা করা উচিত। এর অর্থ হলো এই যে আমাদের স্মরণে রাখা উচিত যে ঈশ্বর কে এবং তিনি আমাদের জন্য কি করেছেন, এবং এই কারণেই আমরা তার প্রশংসা করতে পারি এবং জানতে পারি যে কেন আমরা তা করছি। 1 করিন্থীয় 14:15 পদ, আমাদের উচিত আমাদের কণ্ঠস্বর সমূহ দ্বারা প্রভু যীশু খ্রিস্টের নামে তার উদ্দেশ্যে প্রশংসা উৎসর্গ করা। ইব্রিয় 13:15 পদ।